পারবো না। আজকে ঈদের আমেজ, ঈদ মুবারক আমার কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আজকে কি হচ্ছে এখানে? ঈদে মিলাদুন্নবী, ঈদের দিন, আমাদের মুসলমানের জন্য ঈদের দিন এটা। আজকে আমি যতটুকু জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মদিন। অবশ্যই এটা আমরা আমাদের হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের যে দুর্গাপূজা হয়, আমাদের ধর্মে এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্গাপূজা, হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় অনুষ্ঠান। কিন্তু মুসলিমদের জন্য আজকে ঈদে মিলাদুন্নবী হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান। হ্যাঁ ভাই অবশ্যই। আর যার যার জন্ম তার কাছে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবারই। আমি একজন হিন্দু ছেলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রথমে হচ্ছে আমার দেশ, এরপর আমরা একজন মানুষ, এরপর যার যার ধর্ম। আমরা অসাম্প্রদায়িক চিন্তা করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠানের জন্য মিলাদুন্নবীর জন্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছি। এতে আপনাদের মতামত কি? ভাই এটা আরো ভালো কথা। আপনি অন্য ধর্ম থেকে আসি জানি এটা করতেছেন, আপনি হয়তো আপনি ধর্ম থেকে কি মানুষ কি বলবে এটা জানি না, কিন্তু আপনি এই দুনিয়াতে না পেলে ওই দুনিয়াতে পাবেন হয়তো। আমি একজন হিন্দু ছেলে, আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমার সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করতেছি। এতে আপনাদের মতামত কি? আলহামদুলিল্লাহ, আপনি একজন ভাগ্যবান মানুষ যে ঈদের মিলাদুন্নবীর মধ্যে বিতরণ করতেছেন। এটার ফলাফল আপনি এখানে না পেলে আখিরাতে অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আমরা তো এই ধরনের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই ইনশাল্লাহ আমরা সেটা। ধন্যবাদ। আজকে কি হচ্ছে এখানে? মিলাদুন্নবী। হ্যাঁ, মিলাদুন্নবী। মিলাদুন্নবী। আজকে কার জন্মদিন? নবীজির। নবীর জন্মদিন। আজকে এখানে মিলাদুন্নবীতে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে না? ধন্যবাদ ভাইয়া। উনি কি হয় আপনার? আমার বাতিজা। আপনার ভাতিজা। আপনাকে একটা প্রশ্ন করব। আমি একজন সনাতন ধর্মের মানুষ হয়ে আজকে মুসলিম ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠানে কি সামান্য খাদ্য সামগ্রী বিতরণ করছে, এতে আপনাদের কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আজকে মনে হয় ঈদের মতো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমার তো খুব খুশি লাগতেছে, আনন্দ করতেছে। মানে ঈদ উপলক্ষে আজকে মনে হচ্ছে আল্লাহ এটার রহমত। আমাদের কত ভালো লাগতেছে যে আমাদের ইসলাম ধর্মের সবাই আনন্দ করতেছে, মজা করতেছে, কত ভালো লাগতেছে। ভাইয়া, আমি একজন সনাতন ধর্মের মানুষ হয়ে আজকে আপনাদের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মদিন উপলক্ষে সামান্য খাদ্য সামগ্রী এখানে বিতরণ করছি। এতে আপনাদের মতামত কি একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি আমাদের ধর্মের না হয়েও আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহব্বতে যে আপনি এখানে আসছেন, তো দেওয়াটা বড় কথা না। আপনি এখানে আসছেন যেটাই বড় কথা। আপনি যে দিচ্ছেন, আপনার মহৎ মানসিকতার পরিচয় দিচ্ছেন। ধন্যবাদ। আমরা আসলে যে এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো কিছুই থাকবে না। আমরা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছি সবাই মিলেমিশে এখানে বাংলাদেশে বাস করব। অবশ্যই অবশ্যই আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গ্রহণ করতে পারি যদি আমরা চাই। আমরা ভাই ভেদাভেদ না করে, আমরা চাইলে তো এটা অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব। ধন্যবাদ। আপনি এখানে আসছেন, আপনি এখানে আসলে কি তো আপনি কি জোর করে আনছি? আমরা আনি নাই, আপনি স্বেচ্ছায় আসছেন। ঠিক ততরূপ আপনাদের যারা আছে তারাও যদি আসে আমরা খুশি হব, এবং আমরাও যদি আপনাদেরকে কোনো ব্যঙ্গ করে কথা না বলি, হ্যাঁ, তাহলে আপনারাও অনেক খুশি হবেন। তাহলে দুজন একসাথে মিশে থাকলে বাংলাদেশটা অনেক সুন্দর হবে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বাবু একটু কথা বলি। এখানে কেন আসছো? কি হচ্ছে আজকে? মিলাদুন্নবী। আজকে কার জন্মদিন জানো না? কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে, ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছে। আজকে কি হচ্ছে এখানে? আমার নবীর জুলুস, ঈদে মিলাদুন্নবী। আজকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমি যে একজন হিন্দু ছেলে হয়ে এখানে আজকে আপনাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। এতে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আপনি শুনি খুশি হলাম। আপনি যে আমাদের মিলাদুন্নবীতে অংশগ্রহণ করছেন, এটা আমাদের গর্ব। নাই, আমাদের দেশটা হচ্ছে অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা হিন্দু মুসলমান সবাই বসবাস করি। আজকে কি হচ্ছে এখানে মিলাদুন্নবীতে এসে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। জি। আজকে কার জন্মদিন? নবীর জন্মদিন। নবীর জন্মদিন। ভাইয়া, আজকে যে আমি একজন হিন্দু হয়ে আপনাদের মিলাদুন্নবীতে অংশগ্রহণ করেছি এবং
সামান্য খাদ্যের ব্যবস্থা করেছি, এতে আপনার কেমন মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই খুব ভালো লাগতেছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে চাই সবাই সম্মিলিতভাবে এককভাবে একসাথে বসবাস করতে, কারো যাতে বৈরিতা যাতে না এক কথায় আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক। ধন্যবাদ। সেই সাথে একজন মামনিকে দেখতে পাচ্ছি। আমি এখন ওনাকে জিজ্ঞেস করব, আপনি এখানে কেন আসছেন? কি হচ্ছে আজকে এখানে? আজকে কি হচ্ছে এখানে? ঈদে মিলাদুন্নবী আজকে কার জন্মদিন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আজকে এখানে এসে তোমার কেমন লাগছে? বলো ভালো, ভালো, বেশি ভালো। অনেক বেশি ভালো। ধন্যবাদ। আমরা আজকে জনসের জুলুসে কি বলে ধন্যবাদ দিব আমার বন্ধু দীপুকে। সে হচ্ছে যে হিন্দু ছেলে হয়েও আজকে জনসের জুলুসে ওর যে আপ্যায়ন, ওর যে উদারতা, এটা দেখে আমি মুগ্ধ। ও সাম্প্রদায়িক দেশ যেটা বলে সেটাই করলো আজকে। আমি দীপুকে আমার অন্তরস্থল থেকে, আমার সুন্নি ভাইয়ের পক্ষ থেকে আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাই। এবং তুমি যে এই যে ব্যবস্থা করলা, তুমি হিন্দু ছেলে হয়েও আমাদের জন্য, যে মুসলমানদের জন্য, সুন্নিদের জন্য, এটা মানে কি মনে করো তুমি? প্রথমে যদি বলতে যাই, সবার আগে হচ্ছে আমার দেশ, এরপর হচ্ছে আমরা সবাই মানুষ, এরপর আসতেছে আমাদের ধর্ম। কিন্তু যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা মানবতার কথা বলে, সবসময় মানুষের কল্যাণে এগিয়ে আসে, মানবতার কাজ করে, তাদের কোনো মানবতার ধর্ম নেই। তাই সেই দৃষ্টিতে আজকে আমি হিন্দু হয়ে মুসলিমদের জুলুসে আজকে আমি খাদ্য সামগ্রী বিতরণ করতেছি। এটা আমার মন থেকে ইচ্ছাকৃতভাবে যাচ্ছে যখন, আমি তখন এটা উদ্যোগ নিয়েছি। আমার সামান্য যতটুকু সামর্থ্য ছিল এতটুকুতে। আচ্ছা আদিব ভাই, এদিকে আসেন। এই যে দীপু আমার বন্ধু, ও যে হিন্দু ছেলে হয়ে যে আজকে জনসের জুলুসে, আমাদের জুলুসে যে এত বড় একটা মানবতার কাজ করলো, এটা আপনি কি বলবেন? আসলে আমি এটা ওনাকে সেলুট জানাই। কারণ হচ্ছে এই সময় আসলে আমাদের যে আজকে নবীর একটা জন্মদিন, এই উপলক্ষে আমাদের অনেক মানুষরা কিন্তু আসে না। এটাকে আজকে যেভাবে মানুষের ঢল নামতেছে, মানে এটা থেকে আমার কাছে এত বেশি খুশি লাগতেছে। পাশাপাশি এই যে একজন সনাতন ভাই, মানে উনি যে মুসলমানদের পাশে, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদে মিলাদুন্নবী, এখানে যে আসছে, তাও আবার হচ্ছে বিরিয়ানি, আবার হচ্ছে খাওয়ার নিয়ে, আলহামদুলিল্লাহ এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা দিয়ে বোঝায় যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে হচ্ছে মানবতা। উনি যদি ওনার হিন্দু ধর্মটাকে বেশি প্রায়োরিটি দিত, আজকে এখানে আসতো না কখনো। যাক, এখানে আসছে, মুসলমানের কাতারে দাঁড়াইছে। আপনার কাছে কেমন লাগতেছে? যে আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে আমরা দুর্গাপূজায় যেভাবে আনন্দ করে আমেজ করি, ঠিক মুসলিমদের এত বড় একটা অনুষ্ঠানে এসে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। থ্যাংক ইউ। আচ্ছা, দেখুন আজকে কিভাবে ঈদের মতো আনন্দ হচ্ছে এখানে। আমার সাথে দিদার আছে। দিদার, আজকে জুলুসের অনুভূতি কি? ও মাই গড, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আমাদের ঈদের দিন। আমরা ঈদের দিনে এত খুশি হই না, আজকে খুশি হয়েছি। এখানে যে যা পারতেছে হাঁটতেছে, কেউ দিচ্ছে শরবত, কেউ দিচ্ছে যে কলা, কেউ হচ্ছে পাউরুটি, কেউ বিরিয়ানি, যে যার মতো করে আয়োজন করতেছে। আজকে আমার বন্ধু দীপু, যে ও একজন হিন্দু ছেলে হয়েও আজকে আমাদের জুলুসে যে পানিয়ার বিরিয়ানি ব্যবস্থা করছে, তা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং আমার সাথে আরও আছে কন্টেন্ট ক্রিয়েটর আদিব ভাই সহ। আদিব ভাই, আজকে অনুভূতি কি আপনার? আমার অনুভূতি আসলে অনেক অনেক খুশি যে আজকে আমি আসলে এত বছর জুলুস আমি শুধু দেখতাম আসলে ভিডিওতে, আজকে আমি সরাসরি নিজে দেখতেছি। আমার কাছে এত পরিমাপে ভালো লাগতেছে বলে বোঝাতে। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি সনাতন ধর্মের ভাই হয়ে আজকে এই যে মুসলমানদের খাদ্য, তারপর হচ্ছে পানি বিতরণ করতেছেন। আপনার কাছে কেমন লাগতেছে? এই যে খাওয়া দিচ্ছেন, আপনার কাছে কেমন লাগতেছে? আমার আসলে অনুভূতিটা হচ্ছে অন্য ধরনের। আমি যা বলে বোঝাতে পারবো না। আমাদের দুর্গাপূজার সময় যেরকম আমেজ হয়, আমার ঠিক তদ্রুপ সেইভাবে অনেক আনন্দ মনে হচ্ছে। আসলে দেখেন, এবং নিরাপত্তা, পাশাপাশি হচ্ছে এত পরিমাপের মানুষ একসাথে, এটা আলহামদুলিল্লাহ। মানে এইভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা উৎসবে সবাই একত্রে হয়ে আনন্দে মেতে ওঠাতে আসলে সবার উপর যে এই জিনিসটা আসলে করা উচিত, যেমন আজকে করছে মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ আদিব ভাই। আমরা চাই এই ধরনের অসাম্প্রদায়িক বাংলাদেশ
যেখানে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, সবাই মানবতার কাজে এগিয়ে আসবে। এখানে দেখুন একটা উৎসবমুখর পরিবেশ। আমরা এরকম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি একদম অসাম্প্রদায়িকভাবে আমরা থাকতে চাই। উৎসব যে ধর্মের হোক না কেন, আমরা সবাই মিলে যদি আমাদের মন মানসিকতা ভালো থাকে তাহলে আমরা সবাই মিলে এই ধরনের উৎসব মুখর পরিবেশে যে কোনো ধরনের অনুষ্ঠান আমরা কমপ্লিট করতে পারি। তাই সকলের নিকট আমরা একটুই আবেদন থাকবে, ধর্মীয় ওগান্ডা সব দিকে না ছড়িয়ে আমরা একে অপরের প্রতি সম্মান রেখে সকল ধর্ম পালন করব। ধন্যবাদ।